সবুজ রঙের এই দুন্দলটির সঙ্গে আমরা সবাই পরিচিত। এটি সারা বছরই চাষ করা যায়। মাছ রান্না অথবা ভাজি যাই বলুন, সব তরকারিতে এটি খুবই সুস্বাদু। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কৃষি উদ্যোক্তা ভাই ও বন্ধুগণ, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন, সবাইকে জানাই গ্রামীণ চাষি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরও একটি নতুন পর্বে স্বাগতম। আজ আমরা এসেছি কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার নোয়াবাদ ইউনিয়নের সিংহ গ্রামে। এই গ্রামের এই একজন কৃষি উদ্যোক্তা বাণিজ্যিকভাবে একটি দুন্দল ক্ষেত চাষ করছেন। আজ আমরা জানব দুন্দল চাষের পদ্ধতি, আয় ব্যয়, সুবিধা অসুবিধা সহ টুকিটাকি বিষয় নিয়ে। আর সম্পূর্ণ ভিডিও জুড়ে উপস্থাপনায় আছি আমি ইউনুস আলী। প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম। কেমন আছেন? ভালো। গ্রামীণ চাষি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। এখানে এসে দেখলাম আপনার এলাকায় অনেকেই অনেক ধরনের ফসল চাষ করছে। আপনি এই দুন্দল চাষে কিভাবে উদ্বুদ্ধ হলেন? গত বছর হালকা কিছু করছিলাম, করিয়া পরে নিশা লাগছে যে আর এইবার একটু বাড়ায় করি। এই প্রথমে কতটুকু জায়গাতে আপনি শুরু করলেন দুন্দল চাষ? এই আধ গাদা নাকি মধ্যে করছিলাম। এই বছর কতটুকু জায়গাতে আপনি দুন্দল চাষ করছেন? এদিকে 1.5 কাঠা। 1.5 কাঠা। এখানে তো 15% জায়গা। 15%। 15% জায়গার মধ্যে দুন্দল চাষ করতে আপনার কত টাকা খরচ হয়েছে? খরচ এই আনুমানিক 4-5 হাজার টাকা খরচ। 5,000 টাকা। এই খরচটা কি কাতে হয়েছে? এই যে বাঁশ, তার, তারপরে সুতা, তারপরে আরও এই যে চারা রোপণ করা এমনি বিভিন্নভাবে আল বাওয়া। আচ্ছা, আপনার তো প্রায় 4 থেকে 5,000 টাকা খরচ হয়েছে। আচ্ছা, এই 4-5 হাজার টাকা খরচ বাদে এখান থেকে কত টাকা বিক্রি করা আশা করতে পারেন? বিক্রি তো মোটামুটি বিক্রি করতেছি ডেলি বেচা কম বেশি বেচতেছি। ডেলি 500 টাকা বেতন যা, তাহলে মাস 3 বেচলে তো মেলা সিজনে ভালো কিছু টাকার বেচা গেলে অনুমান কত টাকা বেচা গিয়ে যাবে? অনুমান 20-40 হাজার টাকা বেচা থাকবে। অর্থাৎ 5,000 টাকা ইনভেস্ট করে আপনার 40,000 টাকা বিক্রি করা সম্ভব। আচ্ছা, আপনার এই যে দুন্দল চাষটা করছেন, আপনি দুন্দল চাষ করার জন্য কোন ধরনের মাটি প্রয়োজন? মাটি আমার যে পরিমাণ যে বালু আর চিকনা যে একটা মাটি মিক্স আছে, এই মাটিটা সব মানে বেলে দোআঁশ মাটি। আচ্ছা, আপনি এই যে তো কৃষক কতটা তো আর আমরা বছরে কোন সময় চাষ করলে এটার ফলন ভালো হয়? বৈশাখ মাসের পরে থেকে চাষ করলে সবচেয়ে ভালো। বৈশাখ মাসের পর থেকে চাষ করলে সবচেয়ে ভালো। আগে তো অন্য তরকারি তাহে, এই বেলা তো এটার দাম আর অতটা তাহে না। আর এই বৈশাখ মাসে পরে হলে পরে সিংলাটার বাড়িতে এগুলো আনাজ কম থাকে, আনাজটার রেট থাকে বেশি। প্রথম তো বীজ হয়েছে 40 টাকা, অন্ত একটু রেট কম বেছে, মূলা টুলা দিয়ে দেওয়া এর লাগে এই সময় করলে সবচেয়ে এই বেটার বেশি। এটা এখন বর্তমানে কি দর বাজার আছে? এখন তো 30 টাকা বেতন যায়। চারাটা কিভাবে লাগান? চারাটা কি আপনি জায়গায় জায়গায় বীজ দেন না ওলাদা ফুটে পরে জায়গায় জায়গায়? আমি পলিথিন ফুটায় পরে আপনি জায়গায় জায়গায় দিচ্ছি। পলিথিনে পরে কিভাবে ফলন বেশি হয়? ক্ষেত রোপণ হইলেও সমস্যা হয় না, ভালাই হয়। আমি তো শেষে একটা প্যাকেট আনি ক্ষেত লাগাইছি, এটাও ভালাই, খারাপ হয়েছে। যারা সুবিধা নাই পলিথিন দেওয়ার মতো এরা ক্ষেত রোপণ হইলেই ভালো। আচ্ছা, এটা আপনার এই বীজ রোপণ পর থেকে বীজটা কতদিন পরে গজা? 3 থেকে 4 দিন। 4 দিন পরে গজায়। আচ্ছা, বীজ গজানোর পর থেকে আপনার কি পরিচর্যা করা লাগে? বীজ, সার, নিড়ানি। বীজটা গজানোর পর থেকে কত মাস হাতে উঠে? বড় দূর 15 দিন লোক নিচ থেকে মাল ধরে। প্রথম থেকে শুরু থেকে মাল গাছটা উঠার সাথে সাথে মাল ধরে। আচ্ছা, মাল ধরার পর থেকে আপনি কি পরিচর্যা করেন? পরিচর্যা তো সার, বীজ এসব দেওয়ার লাগে। কতদিন পরে পরে আপনি সার দেন? এই 8-10 দিন বা 12 দিন এরকম পরে সার দেন। আপনার মালটা তো কাউন খায় বেশি, যত কাউন বেশি দেওয়া যা তত ফলনের লাগে আগা।
এই মালটা ওজনে আগায় কিরকম? ওজনে 4টা থেকে 3টা থেকে 4টা 1 কেজি হয়। এরকম আপনার 3টা থেকে 4টা মাল 1 কেজি হয়? 1 কেজি হয়। এটা বর্তমানে এখন বাজার রেট কত আছে? 30 টাকা। প্রথম কত টাকা বিক্রি করতে? প্রথম 40 বেচছি বেশি। এই কিছুদিন ধরে একটু রেটটা একটু কম। এটা কি পরাগায়ন করতে হয়? না, এটা পরাগায়ন করতে হয় না। এটা এমনি এমনি পরাগায়ন? এমনি এটা করাই আই। হ্যাঁ। ফুল যেটা এটা মেদা ফুল আলাদা, আর এটা ডাইরেক্ট ফুল সহ করাই। এই ফসলটা কত দিনের ফসল? এটা তো আনের মনে হয় যে 3-4 মাস আন দেব। কাটনি আটলে 4 মাস লাভ বেতন দেব। আচ্ছা, এটা বাজারে চাহিদা কিরকম? চাহিদা খুব ভালো চাহিদা। ভালো চাহিদা। এটা আপনার খেতে সুস্বাদু কিরকম? এটা আনের বাজেও খাওয়ান যায়, এরপরে যে গুড়াগাড়া মাছ দিয়ে তরকারিও স্বাদ লাগে, পাঙ্গার মাছ দিয়েও তরকারি স্বাদ লাগে। আর কিভাবে খাওয়া যায়? বাজি খাওয়ান যায়। এটা কতদিন পর পর হারভেস্ট করেন, মানে বাজারে বিক্রি করেন? ডেইলি তুলন লাগবে। প্রতিদিন? প্রতিদিন বাজার হারভেস্ট করে? হ্যাঁ, প্রতিদিন তুলা লাগবে, নাহলে বড় হয়ে যাবে। তাই প্রতিদিন কালকে তুলছি, আজকেও তুললাম, আগের দিনও তুলছি। মাছ দেওয়া যাইত না, দৌড়ে টানলে পরে আর ইয়াও কিছু না যাওয়া না যাইত না। ডেইলি তুলন লাগবে। বাঁশ কাঠ মিলায় তো বাঁশ তো আর আমার কিনন লাগছে না। আচ্ছা, বাঁশ আমার নিজের যারে সুতায় তারও গড় আছি। আচ্ছা, অনুমান যারা করে এরা 4-5 টাকা করে চলে করতে পারবো আর কি। আগাছা কখন পরিষ্কার করতে হয় জমি? আগাছা 10-15 দিন পরে, খাদ্য যখন বেশি পরে তখন তো গাছ হইব। কতদিন পর পর খাবার দেন? এই সপ্তাহ বা 10 দিন এর ভিতরে খাওয়ান। আর মাল যখন বেশি হইব তখন খাওয়ান বেশি না দিলে তো মাল লাগবে তো। খাওয়ান যখন আনে ডিল দিবেন, ফলন কম হইব। যত একটু খাওয়ানের হার বেশি দিবেন, ফলনের হার বাড়বে। এটা তো আনের ইয়ার লগে, খাওয়ানের লগে। আচ্ছা, সারটা কতদিন পর পর দেন? এই 8-10 দিন। সার কি গাছে ঘুরাই দেন না পুরা খেতে ছিড়াই দেন? পুরা ক্ষেত ছিটাই দিয়ে শুরু থাকতে গাছও ঘুরাই দিছি। অন্তর গাছ পুরা ক্ষেত লই জ্বর আছে, পুরা ক্ষেত ছিটাই দিলি। কতদিন পর পর ওষুধ স্প্রে করতে হয়? 8-10 দিন পরে ওষুধ চেক করে। এটার মধ্যে সবচেয়ে কি ফুকের আক্রমণ বেশি হয়? এই গালা মারে যে বলাটা, এটাই বেশি, অন্যটি কম। এই দুন্দলটা কিরকম লাভজনক চাষ? লাভজনক করছে, লাভজনক করছে। এটাতে লাভবান হয়। আচ্ছা, আপনি যে দুন্দলটা চাষ করছেন এটা কি জাতের দুন্দল? এটা তো এই নজরের তো আনছে, আমি তো আর হেলারে বায়ারি বিষয় আমি তো আর অতটা জিগাইছি। এটাতে বাইরে দেনে লাগাই দে ভালো। আচ্ছা, এটা কি আপনার যে ফলন বেশি হচ্ছে? এটা ফলন বেশি হয়েছে, ফলন বেশি। তো আপনি আমাদের এই ইউটিউব চ্যানেলে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ভালো থাকেন, সুস্থ থাকেন। দর্শক, আপনারা যারা আমাদের এই চ্যানেলটি দেখছেন, যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন। আল্লাহ হাফেজ।